একটু অন্য ভাবনায় মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাঁকুড়া শহরে গড়ে উঠেছে ডক্টরস ফোরাম, যার সভাপতি ডক্টর জিতেন্দ্রনাথ ব্যানার্জি, সম্পাদক ডক্টর পার্থপ্রতিম মণ্ডল। অতি সম্প্রতি বাঁকুড়ার কৃতি সন্তান গোবিন্দ প্রসাদ সিংহের স্মৃতি বিজড়িত গ্রাম গোবিন্দধামে একটি হেলথ চেক আপ অনুষ্ঠান হয়ে গেল উক্ত ডক্টরস ফোরামের উদ্যোগে। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় আর্ট অফ লিভিং এর গুরু পুজো দিয়ে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হেলথ ওয়ার্ল্ডের ডিরেক্টর সুমিত ব্যানার্জি ও প্রণতি সেনগুপ্ত। সংগঠনের সভাপতি ডক্টর জিতেন্দ্রনাথ ব্যানার্জি জরুরি কাজে থাকায় উপস্থিত হতে পারেননি। তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। সূচনা পর্বের শুভ দিনে বেশ কিছু রোগী দেখে বর্ষব্যাপী কর্মকাণ্ডের উদ্বোধন করেন ডক্টর পার্থপ্রতিম মণ্ডল। এদিন জেলার 7 জন স্পেশালিস্ট ডক্টর স্বরূপ পাল, ডক্টর সৌরভ, ডক্টর পার্থপ্রতিম মণ্ডল, ডক্টর শান্তনু, ডক্টর প্রিয়দর্শী সেনগুপ্ত, ডক্টর সুনিতা বাগদি এবং ডক্টর জয়ন্ত বিভিন্ন সময়ে রোগী দেখার অঙ্গীকার করেন। বাঁকুড়া ডক্টরস ফোরাম এবং আর্ট অফ লিভিং যৌথভাবে গোবিন্দধাম গ্রামের মানুষের জন্য চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রোগ্রামটি পরিচালনা করবে। দত্তক নেওয়া গোবিন্দধাম গ্রামের মানুষজনদের নিয়ে একটি কোর কমিটি গঠন করা হয়েছে। এরাই প্রোগ্রামের কাজকর্ম দেখভালের দায়িত্ব পালন করবে। গোবিন্দধাম গ্রামে আর্ট অফ লিভিং এর যে স্কুল রয়েছে, সামনের দিনে ওখানে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। মানুষ যদি তাদের চিকিৎসার প্রয়োজনে ডক্টরের কাছে পৌঁছাতে না পারে, তাহলে ডাক্তাররাই তাদের সেবার আদর্শকে মান্যতা দিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে। এই ভাবনাকে বাস্তবায়িত করার জন্যই বাঁকুড়া ডক্টরস ফোরাম গোবিন্দধাম গ্রামকে দত্তক নিল। এদিনের অনুষ্ঠানে ডক্টর পার্থপ্রতিম মণ্ডল, ডক্টর স্বরূপ পাল, ডক্টর প্রিয়দর্শী সেনগুপ্ত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা নিয়ে বক্তব্য রাখেন। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। সাথে পেয়েছি আর্ট অফ লিভিং এর সঙ্গে ডক্টর ফোরাম গাঁটফোড়া বেঁধে গোবিন্দধামে এই প্রোগ্রাম পরিচালিত করবে। এবং আজকেই আমি আমার ডেট থাকায় আমি প্রথমেই প্রায় 18-20 জন পেশেন্টকে দেখেছি। বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট রয়েছে। এখানে যে পরিষেবাটা সত্যিই জরুরি সেটা আমি অনুভব করতে পেরেছি। আমার প্রিয় বন্ধু যারা এখানে রয়েছে আজকে, ডক্টর স্বরূপ, ডক্টর সৌরভ, ডক্টর প্রিয়দর্শী, ডক্টর শুভ, ডক্টর মির্জা, ডক্টর শান্তনু, ডক্টর দুর্গা, তারা সবাই সেই কাজটা করবে, অবশ্যই করবে। এবং আরো স্পেশালিস্ট ডক্টর, গাইনি, চাইল্ড স্পেশালিস্ট, নিউরো ডক্টররা আসবে পরপর আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। আমাদের পরম্পরা অনুযায়ী এই অনুষ্ঠানের আমরা শুরু করবো গুরু পূজা দিয়ে, আগে সূচনা হবে। আমি প্রথমে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে ব্যাপারটা তুলে ধরলাম। আমাদের প্রত্যেককে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা। পরামর্শের সহযোগিতা নিয়ে নিয়ম মাফিক আমরা আসব। আপনারা আসুন, কিন্তু আপনারা সর্বদাই মনে রাখবেন, স্বাস্থ্য, সুস্বাস্থ্য বলতে শুধুমাত্র রোগ নিরাময়, ব্যাধি নিরাময় নয়, বার্ধক্য জড়াত রোগ নয়। একজন বয়স্ক মানুষ, তার হাঁটুতে ব্যথা হবে স্বাভাবিক, কিন্তু সে যদি এসে বলে আমি লাঠি ব্যবহার করব না, এটা বিড়ম্বনা মাত্র। কারণ সেই বয়স্ক অবস্থায় তার একমাত্র অবলম্বন যা তার পায়ের ভার লাঘব করবে সে হচ্ছে লাঠি। কিন্তু আমরা ব্যবহার কেন করি না? আমাদের সুপ্ত অহমিকা বসে, আমাকে লোকে দুর্বল মনে করবে, এটা আমাদের অসুস্থতা। সেই জায়গা থেকে যখন আমরা ডাক্তারবাবু, তখন কিছুদিন হয়েছে উনি ওনার ট্রিটমেন্ট শুরু করেছেন, তখন আমরা ওনার যোগাযোগ পাই এবং সেই যোগাযোগের মাধ্যমে কিন্তু উনি এত ভালো ডাক্তার, যাকে আমি আমার নিজের এবং ফ্যামিলির পক্ষ থেকে ওনাকে আমরা প্রচন্ড ভাবে সম্মান করি। এবং আপনারাও আজকে উনি রোগী দেখেছেন এখানে, আপনারাও অনেকে এখানে চিকিৎসা করিয়েছেন, সেই জায়গাতে আপনারাও উপকৃত হবেন। এবং যে সমস্ত
বক্তব্য রাখার মতো কিছু নেই। এখানে আমাদের গুরুজির যে প্রোগ্রাম, সেই গুরুজিকে প্রণাম জানিয়ে এবং আমার গ্রামের যিনি মহর্ষি পুরুষ সেই রবীন্দ্র বাবুর চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র কথা এখানে বিরাম দিচ্ছি।